যাত্রায় বাড়ির পথে হাজারো মানুষ, রেলে স্বস্তি, বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর, পাবনার হাটে এবারের আকর্ষণ রাজাবাবু। মশলার বাজার গরম, এলাচের কেজি 1000 ছাড়িয়েছে, দ্বিগুণ হয়েছে শসা, মরিচ, টমেটোর দাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদ আনন্দযাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ। বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় রেলপথের যাত্রা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন বলছেন যাত্রীরা। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শেখদারের রিপোর্ট। পরিবারের সবাইকে নিয়ে উৎসবে সামিল হতে শহর ছেড়ে গ্রামের পথে বাড়ছে জনস্রোত। রাজধানীর বিভিন্ন টার্মিনালে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। আমরা তো মাত্র আজকে আসলাম, লাইনে দাঁড়াইলাম। দুর্ভোগের অবস্থা এখনো বলতে পারতেছি না, তবে মনে হয় যে অন্য বছরের থেকে এবার ঝামেলা মুক্ত, ঝামেলা কম আর কি। অনেক ভিড়, কোনো রাস্তা এখানে আসছি মনে হয় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত সিরিয়ালে দাঁড়ায় আছে, এখন বলতেছে যে টিকিট নাই। টিকিট পেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আলম এশিয়া একটু আগে 300 টাকা করে সিট বিক্রি করছে, এখন 400 টাকা। তো এটা দেখার তদারকি করার মতো কেউ নাই। আমরা সাধারণ জনগণ, আমরা এটা ভোগান্তি শিকার। যে 220 টাকা ভাড়া 500 টাকা কেমনে হয়। আর পরিবহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলছেন, ফিরতি পথে যাত্রী না থাকায় বেশি ভাড়া নিতে হচ্ছে। ঈদ ছাড়া সারা বছর 200 টাকা যাত্রী টানি, 483 টাকা আসার সময় খালি আসি, এই কারণে আমরা 20 টাকা বেশি নিচ্ছি। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মহাসড়কে কিছু কিছু এলাকায় পরিবহনের অধিক চাপে টার্মিনাল থেকে বাস ছাড়তে দেরি হচ্ছে। যাওয়ার আপনার রাস্তা পুরাটাই প্যাকেট হয়ে যাচ্ছে। তো আসলে এতে লই একবার চান্দরা বন্ধ প্যাকেট কারে একদিন জায়গা লড়ো না। এদিকে কমলাপুর রেল স্টেশনের চিত্র একেবারেই ভিন্ন। উৎসব আমেজেই গন্তব্যের পথে যাত্রীরা। বাচ্চারাও গ্রাম খুব ভালোবাসে, যেতে চায়, তো ওদেরকে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর সেই ট্রেনটা পেলাম, লাইনে আসে, আশা করি যথাসময় ছাড়বে। জার্নিটা আশা করি ভালো হবে আমাদের। বাড়িতে যে আমার বোনদের সাথে ভাইদের সাথে খেলবো, একটু কষ্ট হলেও মজা, বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে, এই আনন্দে কষ্টটাও আর কষ্ট মনে হচ্ছে না। তাড়াহুড়া থাকলেও আমাদের কাছে ভালো লাগছে, যেহেতু আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমার মেয়েকে আমার স্বামীকে নিয়ে অনেকদিন পরেই যাচ্ছি, খুব ভালো। ঈদে মানে গরু জবাই করতে যাব। হুইসেল বাজিয়ে নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এছাড়া অন্যান্য সময়ের মতো প্ল্যাটফর্মে অপেক্ষাও করতে হচ্ছে না। আজকে এসে দেখতেছি প্রত্যেকটা ট্রেন শিডিউল মোতাবেক যাচ্ছে, তার মানে মনে হচ্ছে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। যেহেতু অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে, আমরা মোটামুটি টিকিট পাচ্ছি। প্রতিবারের তুলনায় এবার একটু সেফ, অতটা ভিড় নাই, মানে ভালো লাগছে। আমরা যতটা ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে, ওরকম না। সুযোগ সুবিধা ভালো। যখন আমরা আসছি তখন টিকিট চেক করেছে, টিকিট ব্যতীত ওইভাবে লোক আসতে দিচ্ছে না, ভালো লেগেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সীমিত সম্পদ নিয়েও সঠিক পরিকল্পনা বাস্তবায়নে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা গেছে। এবার ওই যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের যে প্রচেষ্টাগুলো ছিল সফল হয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে এবং পরশুতে আর 2 দিন যাচ্ছে, আমরা এই দিনগুলোতে সফলভাবে সবগুলো ট্রেন নিরাপদে যার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারব। শেষ পর্যন্ত ঈদ যাত্রা আনন্দময় করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এভাবেই প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বলছেন যাত্রীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় আজও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। সড়ক মহাসড়কে নেই যানজট। সকাল থেকেই গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে। যানজট না থাকলেও রয়েছে গণপরিবহনের সংকট। গাড়ি না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে বাড়ি ফিরছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক ফাঁকা।
সাভার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার বাস স্ট্যান্ড, নবীনগর, বাইপেল ও ধামরায়ে যানজট নেই। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কেও নেই যানজট। নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। 400 টাকা আমাদের থেকে ভাড়া চাচ্ছে 800, 900, 1000 টাকা পর্যন্ত। চাটমোহর যাবো, গাড়ি পাচ্ছি না। সকালবেলা সুনামগঞ্জ থেকে আসছি, 4টার সময় নামছি, এখনো গাড়ি পাচ্ছি না। কেউ 1300 যাচ্ছে, কেউ 800, কেউ 600, কেউ রংপুর 600 টাকা ভাড়া, সেখানে 1200 টাকা নিচ্ছে। এমনিতে গাড়ি পাওয়া যাইতেছে না, এর মধ্যে ডাবল গাড়ি ভাড়া নিতেছে। এদিকে দেশের বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকেনা। এবার ছোট গরুর চাহিদা বেশি। হাটগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পশুর স্বাস্থ্যসেবা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও বিস্তারিত জানাচ্ছেন সমর ইসলাম। জেলার সবচেয়ে বড় নীলফামারী, ঢেলাপীর, ভবানীগঞ্জ, রামগঞ্জ, বসুনিয়া, মীরগঞ্জ সহ ছোট বড় হাটগুলো পুরোদমে জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার দাম দর হাঁকডাকের মধ্যে চলছে কোরবানির পশু বেচাকেনা। দাম বেশিও না কমও না, মানে মিডিয়ামের মধ্যে আর কি দাম আছে। ক্রেতা বিক্রেতা বহু। গত বছরের তুলনায় এবছর মোটামুটি দাম কমই আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, আর পশুর স্বাস্থ্য সেবা দিচ্ছে মেডিকেল টিম। এখানে পশু ডাক্তার আছে, আইন শৃঙ্খলা বাহিনী সকলে নিয়মিত তৎপর আছে। আমরাও নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করেছি। কোনো প্রকার বিশৃঙ্খলা, কোনো প্রকার পকেটমার, কোনো প্রকার দুষ্কৃতিকারী, কোনো প্রকার যেন কেউ এখানে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। প্রতিটি হাটে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট থেকে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। সেই সাথে ব্যাংকের লোকেরাও দেখছি সেখানে নকল টাকা বা জাল টাকা যেন দিয়ে যেন খামারি প্রতারিত না হয়, খামারি যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা ওখানে বুথ বসিয়ে তারা টাকা পরীক্ষা করছে। দিনাজপুরে এবার কোরবানির চাহিদার চেয়ে প্রায় 1.5 লাখ গবাদি পশু উদ্বৃত্ত। অন্য বছরের তুলনায় এবার খামার পর্যায়ে বেচা বিক্রি তুলনামূলক কম। ঈদের দ্বারপ্রান্তে এসে তাই হাঁটি ভরসা খামারিদের। সব মিলাইয়া খুব চিন্তার মধ্যে আছি আমি, যে এরকম আমি সঠিক দামে গরু বিক্রি করতে পারবো কি পারবো না। সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, যাতে বাইরের দেশ থেকে গরু আমদানি যাতে না হয়। গাইবান্ধাতেও জমজমাট পশুর হাট। ছোট গরুর চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। জেলায় এবার ছাগল, ভেড়ার সাথে দুম্বাও পালন করেছেন কোনো কোনো খামারি। পাবনায় আলোড়ন তুলেছে মালিগাছার 33 মণ ওজনের ষাঁড় রাজাবাবু। সমর ইসলাম, 21 টেলিভিশন। অন্যদিকে কোরবানির ঈদ সামনে রেখে গরম হয়েছে মশলার বাজার। এলাচের দাম 1000 টাকা বেড়ে হয়েছে 3300 টাকা। গোলমরিচ ও জিরার দামও বেড়েছে কেজিতে 300 টাকা। তেল, চিনি, বাদাম, কিশমিশ আগের দরেই বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচ, শসা, টমেটো, ধনেপাতার দাম দ্বিগুণ হয়েছে। মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজার ঊর্ধ্বমুখী। বাজার ঘুরে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। ঈদুল আজহায় কুরবানির মাংস ছাড়াও নানা পদের রান্নায় লাগে বাড়তি মশলা। স্বাভাবিকভাবেই তাই চাহিদা বাড়ে বিভিন্ন ধরনের মশলার। এবার ঈদ আসার আগেই বাড়ে মশলার দাম। এক সপ্তাহের মধ্যেই এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা। গোলমরিচ আর জিরার দামও আকাশ ছোঁয়া। একটি সাদা গোলমরিচ বাড়ছে 300 টাকার মতন বাড়ছে। আর অন্য মশলার দাম সবই ঠিক আছে, ওটির দাম বাড়ে না। শুধু এলাচের দাম বাড়ছে, সাদা গোলমরিচের দাম বাড়ছে, লবঙ্গ, কালো গোলমরিচের দাম বাড়ছে, আর অন্য মশলার দাম সব কমছে। তেল, চিনি, কিশমিশ, বাদামের দাম আগের মতো আছে। তবে আদার দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বর্তমানে চায়না রসুন 210 হইতে 200 কিংবা 190, ইন্দোনেশিয়া 200 হইতে 250 টাকা, চায়না 260 হইতে 70। সালাদের জন্য ব্যবহৃত প্রতিটি সবজি দ্বিগুণ হারে বেড়েছে। শসা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা বাড়তি দামে বিক্রি হচ্ছে। টমেটো, কাঁচামরিচ আর শসা, তিনটা দাম একটু বেশি। ধন্যবাদটা গতকালকে আসছিল 60 টাকা কেজি, আজকে আনছি 120 টাকা কেজি। কাঁচামরিচ গতকালকে ছিল 130 টাকা কেজি, 120 টাকা কেজি, আর আজকে আনছি 180 টাকা কেজি। গরু, খাসি আর মুরগির বাজার আগের মতো থাকলেও মহিষের মাংসের দাম বাড়তি। আজকে ব্রয়লার মনে করেন বেচতে আছি 180 টাকা কেজি, আর সোনালী অরিজিনালটা 300 টাকা কেজি, হাইব্রিডটা হলে 280 টাকা কেজি। 1200 টাকা কেজি আগের দামে বেচতেছি। কাস্টমার তো কম, কুরবানির সময় তো গোশত কম বিক্রি হয়, যত আমরা সে কুরবানি দিব। গরু 780 টাকা আর মহিষ 800। ঈদের আগে সব ধরনের মাছের দামই বেড়েছে।
আজকে এই সপ্তাহে মনে করেন এই যে 1 কেজির উপরে আসলো 1600-1700 টাকা, এই সপ্তাহে 1800-2000 টাকা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। লালমাই পাহাড়ে প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি, দখলের পাশাপাশি মাটি কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। সবই হবে। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে। ওবায়দুল কাদের আরে বলেন, আইন অমান্য করে কোনো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে, তার উত্তর বিএনপিকে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ যাত্রা স্বাভাবিক ও ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কোরবানির ঈদের সময় পশুরা একটু সমস্যার সৃষ্টি করে, পশুবাহী গাড়িও রাস্তায় চাপ সৃষ্টি করে। আমরা এই বিষয়টা আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বীকৃত দুর্নীতিবাজ বিএনপির শীর্ষ নেতাদের মুখে অন্যের দুর্নীতির কথা বলা বেমানান। তারেক নিজে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে বলেও জানান তিনি। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এছাড়া 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, বৈশ্বিক কারণে ঘটা মূল্যস্ফীতির বিষয়ে সরকারের উদ্বেগ রয়েছে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। মেশিনে কেটে ড্রাম ট্রাক্টরে করে মাটি লুটে অনেকটা সমতল ভূমিতে পরিণত হচ্ছে কুমিল্লার ঐতিহ্য লালমাই পাহাড়। পাহাড়ি বন ও এর সৌন্দর্য উজাড়ের পাশাপাশি বিলুপ্তির পথে পশু পাখি, পোকামাকড় সহ জীববৈচিত্র্য। কুমিল্লা থেকে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। উত্তর দক্ষিণে প্রায় 11 মাইল লম্বা এবং পূর্ব পশ্চিমে প্রায় 2 মাইল চওড়া লালমাই ময়নামতি পাহাড়, যার সর্বোচ্চ উচ্চতা 46 মিটার। অমূল্য প্রত্নসম্পদে ধরা এই পাহাড়। কোটবাড়ি জাদুঘর সড়কে কাশবন পার্ক ওয়াটার, ব্লু ওয়াটার পার্ক, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ডাইনোসর ও ম্যাজিক প্যারাডাইস সহ কয়েকটি বিনোদন পার্ক নির্মাণে ক্ষতবিক্ষত লালমাই। ভয়াবহ মাটি লুট চলছে পাহাড়ের শ্রীবিদ্যা, জামমুড়া, বিজয়পুর, হরসপুর, রাজারখোলা, গলাচিপা, সালমানপুর, সানন্দা, রাঙ্গামুড়া, সাইট কলোনি, ভাঙ্গামুড়া, চৌধুরীখোলা, ধনমুড়া, হাতিগড়া, চণ্ডীপুর, রতনপুর, বড় ধর্মপুর, রানী ময়নামতি প্রাসাদের পাশেও। বিভিন্ন অংশের মাটি কেটে বিক্রি ও দখলে নিয়েছে অনেকে। সাইনবোর্ডে দাবি করা হচ্ছে মালিকানাও। উন্নয়নের নামে সড়ক সম্প্রসারণ এবং সরকারি বেসরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত যে কোনো নির্মাণ কাজেও সবার লোভী দৃষ্টি লালমাই পাহাড়ের দিকে।
এসব মাটি রাতের আধারে ট্রাক্টরে অন্যত্র নেয়ার অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ জানালে প্রভাবশালীদের হামলার শিকারও হন তারা। কাজটা করতে আছে, যে মাটিগুলা নিতে আছে, মূলত আমাদের ক্ষতিটা আমরা নিজেরাই করতেছি। এক তো যারা আসে দেখার জন্য, তাদের যে সৌন্দর্য দেখার জন্য তারা আসে, তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারতেছে না। মানুষের বাধা দিলে কয় কি তা কয় আমি থানা থেকে আনছে, হড়া ভাবিছেন থানা থেকে না হড়া মাটি কাটি কাটতে আছে। অনেক দিন পর্যন্ত কিন্তু কাটতে আছে বাধা দিতে আছে, কোনো কেস মামলা কোনো কিছু হয় না, বা প্রতিবাদ কোনো কেউ করো না, বা কইলো মানে হ্যাঁ উপর লেভেলের লোক আছে। এলাকাবাসী যে সাইজ আর যেন পাহাড় না কাটা থাকে। প্রশাসনকে নিয়ে পরিবেশ অধিদপ্তরের বারবার অভিযানেও থামছে না পাহাড় লুট। 10টা মামলা দায় করছি এই পাহাড় কর্তনের বিষয়ে। ভবিষ্যতে যেন আর পাহাড় না কর্তন করে, এই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালাবো এবং আরও কেউ যদি এই ধরনের কার্যক্রম করতে চায়, এর শাস্তির বিষয়ে আমরা এখানে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিব হাতে। পাহাড় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থায় উন্নয়ন সহ দখলমুক্ত লালমাই ময়নামতি চান কুমিল্লাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে নিজের সৌন্দর্যকে সানিয়ে নিতে অনেকেই ভিড় করছেন স্কিন কেয়ার প্রতিষ্ঠান উইমেন্স ওয়ার্ল্ডে। আর এখানে রূপচর্চায় বিকাশে বিল পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। ঈদে সুন্দর পোশাকের সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি। তাই ঈদ উৎসবে নিজের সৌন্দর্য শানিত করার পাশাপাশি ত্বককে আরও সতেজ দেখাতে রাজধানীর গুলশান 2-এ ওমেন্স ওয়ার্ল্ড বিউটি সেলুনে সেবাগ্রহীতার আনাগোনায় মুখরিত। সৌন্দর্য সচেতন নারীদের সেবায় প্রতিষ্ঠানটিতে আছে গ্লোয়িং ফেসিয়াল, গ্লোয়িং লুকের জন্য হাইড্রা ফেসিয়াল, অবাঞ্ছিত লোমের স্থায়ী সমাধান লেজার, এছাড়া একনি, মেস্তার, ডার্ক স্পট ও স্কিন এজিং এর কার্যকারী সমাধান মেডিডার্মা, টাইটানিক ব্রাইটেনিং ফেসিয়াল, ট্রাইকুলার, হাইড্রা টিসিএ, এছাড়া আছে ফ্যাট ফ্রেজিং সহ নানান সার্ভিস। ওমেন্স ওয়ার্ল্ডে সার্ভিসের জন্য আমাদের এখানে সার্ভিস যা হয়, হট অয়েল ম্যাসেজ হয়, হেয়ার রাফনেসের জন্য বা সিল্কির জন্য হেয়ার ট্রিটমেন্ট হয়, তারপরে ফেসিয়াল হয়, পেডিমিনি হাতের সৌন্দর্যের জন্য পেডিমিনি হয়, এক্সট্রা নেল লাগানো হয়, তারপর হেয়ার সেটিং হয়, ব্রাইডাল সাজ হয়। প্রতিষ্ঠানটিতে রূপচর্চায় বিল বিকাশে পরিশোধ করলে ক্রেতারা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। আমরা একটা ভালো সাড়া পাচ্ছি এই অফার থেকে। বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি ক্রেতারা। বিকাশে যদি আমরা পেমেন্ট করি, সেখানে যদি আমরা ক্যাশব্যাক পাই, এটা আমার কাছে খুব ভালো লাগে। ঈদ উপলক্ষে এখানে সার্ভিস নেওয়ার জন্য এসেছি। এখানে বিকাশে 5% ক্যাশব্যাক পাচ্ছি, ভালোই লাগছে। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদ আনন্দ যাত্রায় বাড়ির পথে হাজারো মানুষ, রেলে স্বস্তি, বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট গরুর, পাবনায় এবারের আকর্ষণ রাজাবাবু। এবং মশলার বাজার গরম, 1000 টাকা বেড়েছে এলাচের কেজিতে, দ্বিগুণ শসা, মরিচ, টমেটোর দাম। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।